হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীজির বি'সাতের মাকসাদ নিয়ে তার ডিউটি হিসেবে তিনটি অপশনে রেখেছেন আল্লাহ পাক। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলোকে পাঠ করে করে শোনান। শুধু এমনি পাইকারি পাঠ নয়, পাঠের সে আবার গুরুত্ব দেয়। আর স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য যে আমি সূরা বাকারা শিখেছি 10 বছর লেগেছে। 10 বছরে তাহলে কি শিখেছেন তিনি? রিডিং করেননি শুধু। তা আমার বক্তব্য হচ্ছে আল্লাহ পাক তারকে দায়িত্ব দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতের তেলাওয়াত করা, তার হক আদায় করা, কিভাবে তেলাওয়াত করতে হয় পুঙ্খানুপুঙ্খ করে পৌঁছে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করা। আমরা জানি আরবের মানুষ শুধু বর্বর নয়, সারা পৃথিবীর যদি একটা লিস্ট তৈরি করা তো বর্বর জাতির, নৃশংস নির্মম বর্বর জাতির টপ অফ দ্য লিস্ট নাম আসতো আরবে। একা একা তো সফর করা সম্ভব ছিল না, তখন কাফেলার সঙ্গে যেতে হতো, জামাতবন্দি হয়ে যেতে হতো। একজন কবি বলছেন আমরা যখন বহিরাগত তো পেতাম না, আমাদের তো মার দাঙ্গা করা, লুটপাট করার তো এই অভ্যাস। তখন আমরা কি করতাম? ও আগারনা আলা বানি আখিনা ইযা লাম নাজিদ ইল্লা আখানা। আমরা যখন বহিরাগত পেতাম না, তখন এই পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠীর উপরে আক্রমণ করে দিতাম রাত দুপুর বেলা। আমাদের সেই খুনের পিপাসা নিবারণ করে নিবৃত করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে পরশ পাথর দিলেন কে? আল্লাহ পাক পাঠিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লক্ষ কোটি দরুদ তার উপরে, তার মতন ম্যাগনেট পাওয়ার দিয়ে দিলেন যে সমস্ত বর্বর জাতিগুলো চেঞ্জ হয়ে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল। অন্তিম সময়ে হেকাতে সাহাবা দেখবে, সিয়ারু সাহাবা দেখবে যে যুদ্ধের ময়দানে যে সংকট মুহূর্ত পর্যন্ত পানি পান নিজে না পান করে ভাইকে দিচ্ছে, বলে আমাকে না, ভাইকে দিয়েছে। যে জানে পিপাসে থাকলো, নেকড়ে বাঘের মতো ওত পেতে থাকলো ঝোপে ঝাড়ে, তাদের এই অবস্থা। এই যে চেঞ্জ, এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কিতাব আর হিকমতের ব্যাখ্যা বেশি বেশি হাদিস করা হয়েছে, ওর আনুষঙ্গিক এর মধ্যে ঢোকাতে পারো। স্মরণ করে দিয়ে যাচ্ছি যে মূলত নবীজি এটা নবীওয়ালা কাজের মধ্যে পড়ে তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াতে শুদ্ধ সহি শুদ্ধভাবে তাজবিদ ও শিক্ষা দেওয়া, আর তাজকিয়ার নফস করা, আর তালিমে হিকমত, কিতাবের হিকমত, এর শিক্ষা এই নবীওয়ালা কাজের মধ্যে পড়ে।